আজ 15ই আগস্ট। এই ধরনের ঘটনা বাংলাদেশে বা এশিয়া মহাদেশে আর ঘটবে কিনা আমাদের জানা নাই। এই দিনটিকে তারা তাদের মতো করে উদযাপন করতে পারতেছে না। তাহলে আপনি এটা কি মনে করছেন? ওই 76 2026 কি একই মনে করতেছেন কি? আজ আমার সঙ্গে যিনি রয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে যারা কয়েকজন প্রথম মিলাদের আয়োজন করেছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন জনাব মাহবুব রহমান। বর্তমানে তিনি ইটালির ভেনিস শহরে পরিবার সহ বসবাস করছেন। কেমন আছেন আপনি? আছি ইনশাল্লাহ, ভালো আছি। 75-এর 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন শহীদ করা হয়েছিল, তার ঠিক এক বছর পরে 76 সালে 15ই আগস্ট আপনারা ভৈরবে বাজারের একটি হোস্টেলে মিলাদ এবং দোয়া মাহফিলের আয়োজন করেছিলেন। তখন জিয়াউর রহমানের শাসনকাল ছিল। তখন আপনারা ভৈরবের অসংখ্য ছাত্র এবং ওই সময়কার যারা বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক রয়েছিলেন, তারা মিলেমিশে একটি মিলাদ এবং দোয়া মাহফিলের আয়োজন করেছিলেন। তখন এদের মধ্যে আপনারা যারা 22 জন যুবক, সাবেক মেয়র ভৈরব পৌরসভার জনপ্রিয় নেতা ছিলেন জনাব ফখরুল আলম আক্কাস, ওনার নেতৃত্বে আপনারা যে কর্মসূচি পালন করেছিলেন, ওই কর্মসূচির মধ্যে কী এমন ঘটনা ঘটেছিল যার কারণে আপনাদেরকে পুলিশ অ্যারেস্ট করেছিল? 1975 সালের 15ই আগস্ট যে ঘটনা ঘটেছিল, এই ধরনের ঘটনা বাংলাদেশে বা এশিয়া মহাদেশে আর ঘটবে কিনা আমাদের জানা নাই। যে লোকটা তার সারা জীবনে ত্যাগ তিতিক্ষা দিয়ে একটা দেশ এনে দিয়েছে, 12-13 বছর জেলে ছিল এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর 3.5 বছরের মাথায় তিনি রাষ্ট্রকে দাঁড় করেছিলেন, নির্মাণ করেছিলেন। হঠাৎ করে একদিন ভোরবেলা শোনা গেল ওনাকে ওনার পরিবার সহ হত্যা করা হয়েছে। এই ধরনের জঘন্য ঘটনা পৃথিবীতে আর ঘটবে কিনা আমাদের জানা নেই। তো সেদিন আমরা ছাত্র ছিলাম, যুবক ছিলাম, আমরা মানতে পারিনি, প্রতিবাদ করেছি। পরবর্তী সময়ে জিয়াউর রহমানের সময় ধরপাকড় শুরু হয়েছে, যেমন আমাদের ভৈরবের সাইদুল্লাহ ভাইকে অ্যারেস্ট করা হলো, উনি নেতা ছিল। আমরা আত্মগোপনে চলে যাই, আমরা প্রতিবাদ করেছিলাম। পরবর্তী সময় আত্মগোপনে আকাশবাড়ি সহ আমরা ঢাকায় বিভিন্ন জায়গায় ছিলাম, আত্মীয় স্বজনের বাসা বা ইয়েতে। 1 বছর পার হওয়ার পরে আমরা মনে করলাম যে রাজনীতি করা যাবে না, কিন্তু বঙ্গবন্ধু যে ছিলেন, উনি যে একজন মানুষ, উনি মুসলমান, আমরা একটা মিলাদের অন্তত আয়োজন করি। এর সিদ্ধান্ত নিলাম, নিয়ে আমরা ঢাকা থেকে ভৈরব গেলাম। যাওয়ার পরে ওই যে নিউ হোস্টেল, যেটা ছাত্রদের আবাস, সেখানে মিলাদের ব্যবস্থা করা হলো। মিলাদ শুরু হওয়ার আগেই ভৈরব পুলিশ দলবল নিয়ে এসে আমাদেরকে ঘেরাও করে গ্রেপ্তার করে নিয়ে চলে গেল, নিয়ে থানায় ঢুকিয়ে দিল। আপনারা কতদিন জেলে ছিলেন? জেলে প্রায় 4 মাসের মতো ছিলাম। তো এর মধ্যে ভাগ ভাগ ছিল। পরদিন সকালে আমাদেরকে চালান দেওয়া হয় 22 জনকে। কোর্টে যাওয়ার পরে, কিশোরগঞ্জ কোর্টে যাওয়ার পর 10 জনকে ছেড়ে দেয়, আর বাকি 10 জন আমরা কিশোরগঞ্জ জেলে ছিলাম, খুবই অমানবিক অবস্থায় আর কি। তার পরবর্তী সময়ে ওখানে 40 দিন থাকার পর একটা ইনভেস্টিগেশন আসছে, আমাদেরকে ইনভেস্টিগেশন করছে, আলাপ আলোচনা প্রশ্ন করেছে। তো প্রশ্নের মধ্যে যাদেরকে তারা মনে হয়েছে যে এদেরকে ছাড়া যাবে না, এগুলো অবশ্যই এসবি রিপোর্ট আগেরই আছে, আমাদেরকে রেখে দিছে। তার থেকে 5 জনের রিলিজ দিয়ে দিছে। আর আমাদের 5 জনকে, আকাশ ভাই সহ, আমি সহ আরও 3 জনকে ময়মনসিংহে চালান করে দেয়, ময়মনসিংহ জেলা কারাগারে। তো ময়মনসিংহ জেলা কারাগারে তখন আগে আমাদের যে সাদুল্লাহ ভাই ছিল, এরপরে আপনার আব্দুল হামিদ ভাই ছিল, হ্যাঁ,
প্রাক্তন রাষ্ট্রপতি, ওনারা ছিল, এরকম 350 রাজনৈতিক ইয়ে ছিল। কিছুগুলো তো সত্তর ডাকাত এগুলিতে সাথে ছিলাম। পরে আমরা খুব আনন্দের সহকারে ময়মনসিংহে গিয়ে থাকছি। তো বহু সময় পর আমাদের মুক্তি দেওয়া হয়েছে ধীরে যেতে চাই। ৭৬ সালের যে 15ই আগস্ট আপনারা মিলাদ মাহফিলের আয়োজন করেছিলেন, ওই সময় শেখ মুজিবুর রহমানের স্মরণে মিলাদ মাহফিল করাটা তৎকালীন সরকারের কাছে যেরকম এই কার্যক্রমটা অবৈধ মনে হয়েছিল, আজ যে 2026 সাল, তৎকালীন সময়ে যিনি দেশের শাসক ছিলেন জিয়াউর রহমান, বর্তমান 2026 সাল তার ছেলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। এখনও যে 15ই আগস্ট, আজকের যে 15ই আগস্ট, বাংলাদেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ সহকারে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা এবং যারা মুজিব আদর্শের সৈনিক রয়েছেন, তারাও তো আজকের এই দিনটিকে তারা তাদের মতো করে উদযাপন করতে পারতেছে না। তাহলে আপনি এটা কি মনে করছেন, ওই ৭৬ আর এই 2026 কি একই মনে করতেছেন কিনা? হ্যাঁ, অবশ্যই আরও জঘন্যতম। তখন কিন্তু এরকম অপরাধের জন্য তখন তো জিয়াউর রহমান কোনো দল ছিল না, সে সামরিক অ্যাডমিনিস্ট্রেটর ছিল। তো পুলিশ যে অত্যাচার করছে, এখন পুলিশ এবং বিএনপি যে সমস্ত মৌলবাদীরা আছে, তারা যারা নাকি গণতন্ত্র বিশ্বাস করে না, তারা মানে রাজনৈতিক স্বাধীনতা বিশ্বাস করে না, তারা অবশ্যই বাধা দেবে এবং ভয়াবহ অবস্থা আগের থেকে হবে। যারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক রয়েছে তাদের উদ্দেশ্যে আপনি তো বঙ্গবন্ধুকে খুব কাছ থেকে উপলব্ধি করতে পেরেছেন, বা আপনার সঙ্গে যারা রয়েছিলেন, সব কিছু মিলিয়ে মানে আপনি একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে এই 15ই আগস্টে আপনি কি বলতে চাচ্ছেন? 15ই আগস্ট এটা আমার জীবনে, যেহেতু ৭৬ সালে আমি এতটুকু করেছি, আমার জীবনে একটা স্মরণীয় ঘটনা এবং আমার জীবন আত্মতৃপ্তির একটা ঘটনা। এটা আবার সারা জীবন আমার কাছে থাকবে। তো আমি বলবো, বর্তমানে আওয়ামী লীগের উপর যে অত্যাচার নিপীড়ন চলছে, গত 5ই আগস্ট আওয়ামী লীগের সভাপতি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কনসিলিউশনের দাবি করেছে, আমি মনে করি বাংলাদেশের আগামী রাজনীতির ভবিষ্যতের জন্য, গণতন্ত্রের জন্য, বাংলাদেশে উচ্ছৃঙ্খল পথে যেন না যায়, তার জন্য একটা সুন্দর গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আসবে এবং আসতে হবে, এবং এটাই আমি বিশ্বাস করি।